রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে রাত কাটিয়েও দুবেলা দুমুঠো পেট পুড়ে খাওয়ার অপেক্ষা শেষ হয় না ছিন্নমূল মানুষের। মৌলিক চাহিদার বাইরে থাকা অপুষ্টিতে ভোগা এসব মানুষ জড়িয়ে পড়ছে নানা অপরাধ কাণ্ডে। প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের দাবি, তহবিলের অভাবে তাদের পুনর্বাসন সম্ভব হচ্ছে না। ছিন্নমূল মানুষের পুনর্বাসন ছাড়া স্বাভাবিক সমাজ বিনির্মাণ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিনিধিদের সহায়তায় শোয়েব আহমেদ শামীমের ডেস্ক রিপোর্ট। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী শুধু ঢাকায় ছিন্নমূল বা গৃহহীন মানুষ রয়েছে ২২,১১৯ জন। যদিও বেসরকারি সংস্থান হিসেবে তা ছাড়িয়েছে ৫০,০০০। আর সারা দেশে শুধু পথশিশুর সংখ্যাই ১০ থেকে ১৫ লাখ। ছিন্নমূল মানুষের সঠিক সংখ্যা নিয়ে ধোঁয়াশা থাকলেও সংখ্যাটা যে বেশ বড় তা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। যারা ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত, তাদের নিরাপত্তাহীনতাও চরমে। রেজিয়া বেগম রাজশাহী রেল স্টেশনের খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন এক যুগেরও বেশি সময় ধরে। প্রায় ৭৫ বছর বয়স্ক এই বৃদ্ধা ছেলে ও পুত্রবধূদের অবহেলা অত্যাচারে বাড়ি ছেড়েছিলেন। এখন রেল স্টেশনই তার ঠিকানা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছেলেরা তো ভালো, ছেলের বই সাথে পারে ওই দেটা করবে, ভাত নেওয়া দেয়, তা ভাত করে সাহেবের ভাত দিয়ে আসি, সাহেবের ভাত দিয়ে আসি। আমি সাহেব, আমি হচ্ছি ফকিনি। শুধু রেজিয়া বেগমই নয়, সারা দেশের রেল স্টেশন ও রাস্তার পাশে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন লাখো মানুষ। তারা জানান, বাড়ি ঘর ছাড়া ভিটে মাটি হারিয়ে এখন রেল স্টেশন বাস স্ট্যান্ডেই নিয়মিত রাত কাটান তারা। দিনের বেলা টোকাইয়ের কাজ অথবা ভিক্ষাবৃত্তি করেন বেশিরভাগ মানুষ। বাড়িঘর নাই, কেউ বাঙ্গলে গেছে, কেউ টাকা পয়সা নাই, এই জন্য এখানে থাকি আমরা। ১ বছর আগের কথা আইসি, আমার বাবা মারা গেছে, আমার চাচা জমি লয়ে লইছি সব, আমি তো আমার বাড়িঘর নাই। কাম কাজ করতে চিনুছি হবে আমার পরিবার কয় দুই বাচ্চা দিকা কাম করো, বাচ্চা পাথর আছে ভাই, হাত দিয়ে পুষি ভাই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দ না থাকায় তহবিলের অভাবে ছিন্নমূল মানুষের পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না। এটা মূলত সমাজসেবা অধিদপ্তরেরই কাজ আর কি। হ্যাঁ, ভবঘুরে নিরাশ্রয় কেন্দ্র আছে আমাদের সারা দেশে, কয়েকটা কেন্দ্র আছে মনে হয়, এর মধ্যে রাজশাহীতে খুব সম্ভবত নাই, এই জন্য না করছে। তারা যদি এগ্রি করে বা যাওয়ার থাকে তাহলে ওখানে পাঠায় দেওয়া যায়। ছিন্নমূল মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া ছাড়া সভ্য সমাজ বিনির্মাণ সম্ভব নয়, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এই সমস্যাগুলো থেকে তো উত্তরণের ব্যবস্থা করতে হবে। একটা হতে পারে যে এই ব্যক্তিগুলো যদি অসুস্থ হয়, তাদেরকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও এবং সরকারের সমাজসেবা অধিদপ্তর বা অন্য কোনো কল্যাণমূলক সংগঠন, ব্যক্তিবর্গ তাদেরকে সুস্থতা দান করে তারা যদি পরিবারের কাছে ফিরে যেতে চায়, তাহলে আমরা পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। কেউ স্বাভাবিক জীবনে ফিরতে না চাইলে কাউন্সেলিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।